কিন্তু ভালোবাসা যেখানে যায় সেখানে সম্পদ এবং সাফল্য আমরা তিনজন একসাথেই যাই। সো ভালোবাসা দিবসে আমরা যদি ভালোবাসাটাকে বিলিয়ে দিতে পারি, স্প্রেড করতে পারি, উই উইল বিকাম সাকসেসফুল ইনশাআল্লাহ। সো এবারের 2025 সালের ভালোবাসা হোক সফলতার ভালোবাসা, 2025 সালের ভালোবাসা দিবস হোক সাফল্যের ভালোবাসা, 25 সালের ভালোবাসার ভ্যালেন্টাইন্স ডে হোক আমাদের ঘুরে দাঁড়াবার ভালোবাসার দিন। আসসালামু আলাইকুম। Hope that all of you are fine by the grace of Allah. This is Mubashir Ahmed, your study partner. আমরা একসাথে ইংরেজি শিখছি, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছি। For that reason I would like to say শুকর আলহামদুলিল্লাহ। এখন আমরা ইংরেজিতে কথা বলতে পারি অল্প অল্প, কিন্তু আমাদের ভিতরের একটা জড়তা রয়ে গেছে, একটা ভয় রয়ে গেছে। আপনাদের মধ্যে থেকে প্রায় আমাকে অনেকেই ফোন করে জানান যে স্যার আমি ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত পড়েছি, আমি 8ম শ্রেণী পর্যন্ত পড়েছি, স্যার আমি ইন্টারমিডিয়েট পাস করেছি, কিংবা স্যার আমি অনার্স পাস করেছি, আমার সম্প্রতি আমাকে ডেনমার্কে একটা এম্বাসি ফেস করতে হবে, অথবা রাশিয়াতে আমি জব ভিসা নিয়ে যাচ্ছি বা স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছি, কিংবা মাল্টাতে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে যাচ্ছি, কিংবা জব ভিসা যাচ্ছি, ক্রোয়েশিয়াতে যাচ্ছি। তো এছাড়া আরো অনেকে ফোন করেন যে স্যার আমি অনার্স পাস করেছি, মাস্টার্স পাস করেছি, কিন্তু আমার চাকরির ইন্টারভিউ দেই, কিন্তু ইন্টারভিউ থেকে কল আসে না। মাঝখানে একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে ইংরেজির একটা ভয়, একটা নার্ভাসনেস। আবার আমাদের মধ্যে থেকে অনেকেই আছেন যে ছেলে বা অভিভাবকরা ফোন করে বলেন যে স্যার আমার ছেলে এবার মানে ইন্টারমিডিয়েট উঠেছে, সে সব কিছুতে ভালো, কিন্তু ইংরেজিতে তার মার্কসটা কম আসতেছে, খুবই উইক ইন ইংলিশ। আমরা দেখেছি সম্প্রতি বিভিন্ন পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই খারাপ করছে ইংরেজিতে। তো যার ফলশ্রুতিতে আমরা একাডেমিকও খারাপ করছি এবং ক্যারিয়ার জীবনে গিয়েও আমরা ইংরেজির জন্য বাধা পেয়ে ফিরে আসতে হচ্ছে, কিংবা অনেক সময় আমরা নিজেরা হতাশ হয়ে যাচ্ছি। আবার আমরা হতাশ হয়ে যাওয়ার পর আমাদের আপকামিং জেনারেশন, আমাদের ছেলেমেয়েরাও দেখি একই দিকে ধাবিত হচ্ছে। তো যার ফলশ্রুতিতে আমরা এই ভয়, জড়তা, নার্ভাসনেস দূর করার জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি 2 দিন ব্যাপী এক ইংরেজি শেখার উপর এক বিশেষ ওয়ার্কশপ। যে ওয়ার্কশপে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি কিংবা আপনার সন্তানের কিংবা আপনার বন্ধু কিংবা আপনার বোনের, আপনার ভাইয়ের মনের ভিতরের যে শক্তি আছে, মনের ভিতরে যে লুকানো শক্তি আছে, সেই ডোরমেন্ট পাওয়ারটা জেগে উঠবে। বলবেন কিভাবে সম্ভব? যে আপনি বলছেন যে প্রথম দিন থেকে আমরা মাইক্রোফোনে কথা বলা কিংবা প্রেজেন্টেশন দেওয়া, এই জিনিসগুলা সম্ভব। যে আমি তো মানে বাংলায় ঠিক মতো বলতে পারি না, কিংবা আমি তো অত লেখাপড়া করি না, আমার দ্বারা কি সম্ভব হবে? ইয়েস, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা লুকায়িত শক্তি আছে। এই বিশ্বাসটা যদি আপনি জাগ্রত করতে পারেন তাহলে আপনি পারবেন। তাহলে বলবো যে এখন কিভাবে, এই কিভাবের জন্যই আপনাকে আসতে হবে আমাদের এইখানে। এই দায়িত্বটা আমার উপরেই ছেড়ে দেন। আপনার চেষ্টা, আমাদের সহযোগিতা আপনাকে দিতে পারে একটা নতুন আশাবাদী জীবন, যেই মানুষটা হবে বিশ্বাসী মানুষ, আলোকিত মানুষ। যারা স্কুল লেভেলে আছেন কিংবা কলেজ লেভেলে আছেন, তারা যদি আমাদের এই 2 দিনের কোর্সটা আপনি সম্পূর্ণ করতে পারেন, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনি যত বছর পড়াশোনা করবেন ইংরেজি নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে না। ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। বলবেন কেন? কারণ আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত যেই পড়াশোনা করেছে সবগুলোকে আমরা ব্রেইন ঠান্ডা রেখে আমরা এগুলোকে রিভিউ করছি, ব্রেইনের মধ্যে আমি সেভ করে নিচ্ছি, যার ফলশ্রুতিতে আমি এই জিনিসটা কোনোদিন ভুলবো না। আমি প্রায় আমার ভিডিওতে বলে থাকি যে ক্লাস 1 এ টেন্স, ক্লাস 2 তে টেন্স, ক্লাস 4 এ টেন্স, ইন্টারমিডিয়েট টেন্স, অনার্স এ টেন্স, মাস্টার্স এ টেন্স, সব জায়গায় গিয়ে কিন্তু আমরা দেখছি টেন্সের ব্যবহার, ন্যারেশনের ব্যবহার। সো আমরা যদি ওই রুলসগুলা আমাদের ব্রেনে গেঁথে নিতে পারি, প্রেজেন্টেশনের মানে স্কিলটাকে ডেভেলপ করব কিভাবে, এই জিনিসটা যদি আমরা গেঁথে নিতে পারি, যে আমরা আগামী জীবনে আগামী 2 বছর, 3 বছর, 4 বছর কিভাবে পথ চলবো, এই গাইডলাইনটা আমাদের এই ওয়ার্কশপে দেওয়া হবে। সো আমরা খুবই আনন্দিত যে আমরা একটা বিশেষ দিনে আমাদের এইবারের ওয়ার্কশপটা আমরা করছি, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবসে আমরা এই প্রোগ্রামটা করছি।
এবং যেহেতু মানে 14 তারিখের পর শনিবারে আমাদের একটা বন্ধ আছে, সো এই কথা বিবেচনা করেই আমরা এই ডেটে আমরা কোর্সটা ফেলেছি। এখন প্রশ্ন আসতে বলতে পারেন যে স্যার এমন একটা দিনে, যেই দিনে আমরা ঘুরবো ফিরবো গার্লফ্রেন্ড, আসলে সব সময় কিন্তু আসলে সুযোগ আসবে না। সো এবারের ভ্যালেন্টাইন্সটা হোক আপনার জীবনের নতুন এক অধ্যায়, যে অধ্যায়ে শুধু থাকবে সফলতা। আমি একটি গল্প দিয়ে আমার আলোচনাটা শেষ করব। এক মহিলা মানে বাসা থেকে বের হচ্ছেন, তো বের হওয়ার পথেই উঠোনের পাশে একটু সামনে যাওয়ার পর দেখে যে 3 জন বৃদ্ধ বসে আছে। সো মহিলা 3 জন বৃদ্ধকে দেখে তার খুব মায়া হলো, তো বলল যে আমি আপনার দেখে বোঝা যাচ্ছে 3 জন বৃদ্ধই খুব ক্ষুধার্ত, তা আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন আমি যদি আপনাকে দাওয়াত দেই? তো 3 জন বৃদ্ধ বলল যে হ্যাঁ আমি অবশ্যই গ্রহণ করব। তখন বললো যে আসলে আমার সাথে। বলে কি আপনার বাড়িতে কে আছে? বলে কি আমি আমার হাজবেন্ড থাকে, আমার হাজবেন্ড এখন বাড়িতে নাই। তো বলে যে বাড়িতে মানে যেহেতু আপনার হাজবেন্ড বাড়িতে নাই, আমরা এখন আসবো না, আমরা আপনার হাজবেন্ড আসলে আপনি আমাকে দাওয়াত দিবেন, আমরা আসবো। ফাইন, দ্যাটস গুড। বিকাল বেলা হাজবেন্ড আসলো, তার হাজবেন্ডের কাছে সব কিছু খুলে বললেন যে মানে এরকম একটা ঘটনা, বাড়ির উঠোনের সামনে একটু দূরে 3 জন বৃদ্ধ বসে আছে, আমি ওনাদেরকে দেখে ক্ষুধার্ত মনে হয়েছিল, তো তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, তারা আমার দাওয়াত গ্রহণ করেছে দেখে, কিন্তু বলেছে তুমি আসলে আসবে, আদারওয়াইজ আসবে না। তো এখন হাজবেন্ড বলছে অবশ্যই ওনাদেরকে নিমন্ত্রণ জানাও আমার কাছে, আমার বাসায় আসার জন্য। মহিলা ওই মানে ওই 3 বৃদ্ধের কাছে গিয়ে বলছে যে স্যার আমার হাজবেন্ড এসেছে, আপনি এখন আসেন আমার সাথে। তো বলতেছে যে আসলে আমরা তো 3 জন একসাথে কোথাও যাই না, যে কোনো একজন যাই। তো আমার নাম হচ্ছে, 3 জন বৃদ্ধ বলতেছে আমার নাম হচ্ছে সম্পদ, আরেকজন বলতেছে আমার নাম হচ্ছে সাফল্য, আরেকজন বলতেছে আমার নাম হচ্ছে ভালোবাসা। তো এখন আপনার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেন যে কাকে আমরা প্রথমে ডাকবো? তখন হাজবেন্ডের কাছে ওয়াইফ এসে বলতেছে যে 3 জন বৃদ্ধর নাম হচ্ছে এই, তা আমরা কাকে ডাকবো? তো হাজবেন্ড চিন্তা করলো যে আচ্ছা সম্পদ আছে, বাট সফলতা যদি না থাকে তাহলে তো লাভ নাই। ওকে ফাইন, দ্যাটস গুড। সাফল্য আছে কিন্তু সম্পদ নাই, ভালোবাসা নাই। যে সংসারে ভালোবাসা নাই সেই সংসারে কিন্তু শান্তি থাকে না। হ্যাঁ, তো ঠিক আছে, ফাইন, দ্যাটস গুড। ভালোবাসা নামক যে বৃদ্ধ আছে ওনাকেই ডাকো। তো ওই মহিলা ওই 3 জনের কাছে গিয়ে বলতেছে আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? সো ওই বৃদ্ধ ভালোবাসা নামক যে ব্যক্তি আছে উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে আমার নাম ভালোবাসা। তো বলছে আপনাকে আমার হাজবেন্ড ডাকছে। তো উনি রওনা দিয়েছেন যাওয়ার জন্য ওই বাড়িতে। তো পিছন 2 বৃদ্ধ চলে আসতেছেন। তখন মহিলা জিজ্ঞেস করছে আপনাদের মধ্যে না একজন আসবে? বলে কি হ্যাঁ আমাদের মধ্যে একজনই যাবে, কিন্তু ভালোবাসা যেখানে যায় সেখানে সম্পদ এবং সাফল্য আমরা 3 জন একসাথেই যাই। সো ভালোবাসা দিবসে আমরা যদি ভালোবাসাটাকে বিলিয়ে দিতে পারি, স্প্রেড করতে পারি, we will become successful ইনশাআল্লাহ। সো এবারের 2025 সালের ভালোবাসা হোক সফলতার ভালোবাসা, 2025 সালের ভালোবাসা দিবস হোক সাফল্যের ভালোবাসা, 25 সালের ভালোবাসার ভ্যালেন্টাইন্স ডে হোক আমাদের ঘুরে দাঁড়াবার ভালোবাসার দিন। So I would like to invite all of you to join our special 2 days workshop on a special day, যেন এই দিনটা আপনার পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন মনে হয় যে 2025 সালের ভ্যালেন্টাইন্স ডে ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। সো আবারও দাওয়াত করছি সবাইকে, এই দিনটাকে আমরা ভালোবাসায় পরিপূর্ণ করব ইনশাআল্লাহ। সো উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হবে। এবং যারা চাচ্ছেন যে হ্যাঁ স্যার আপনার কথাটা আমি অনুপ্রাণিত হয়েছি, এবারের ভালোবাসা দিবসে আমি ভালোবাসতে কাটাবো ইনশাআল্লাহ। সো কিভাবে জয়েন করব? সো যেহেতু আমাদের সিট লিমিট, আমরা প্রতিবারই 40 জন 50 জন একসাথে অনেক মানুষ নিয়ে করি গতবার, এবং আমরা চিন্তা করে দেখলাম যে না বেশি মানুষ নিয়ে করলে আসলে আমরা স্টুডেন্টকে বেশি শেখানো যায় না, সময় দেওয়া যায় না, তাই এবার আমরা সংক্ষিপ্ত করে নিয়েছি ছোট্ট অল্প পরিসর, মাত্র 25 জনকে আমরা এই কোর্সে অংশগ্রহণ করার জন্য সুযোগ দিচ্ছি। সো যে আগে রেজিস্ট্রেশন করবে সেই আমাদের এই ভালোবাসার বিশেষ প্যাকেজে অংশগ্রহণ করতে পারবে। সো আমি জানি না কি হবে সেই
25 জন স্পেশাল ভাগ্যবান এখনই নিজের নাম্বারে আপনি ফোন করে আপনার সিটটি কনফার্ম করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে বিশ্ব ভালোবাসা দিবসে আপনাদের সবার সাথে। আসসালামু আলাইকুম।